সালামু আলাইকুম সবাইকে। আসলে এই নিউজগুলো করার আমার কোনো ইচ্ছা থাকে না। তারপর দেশের মানুষের সার্বিক স্বার্থের দিকে সার্বিক কথা চিন্তা করে আমি জাস্ট বলি কথাগুলো। তো সরি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। আহ, মানে দেখেন, নিউজ কিন্তু নিউজই, খারাপ নিউজও আপনার জন্য কাজে দিবে, ভালো নিউজও আপনাকে সহায়তা করবে। এই জন্য বলি আর কি, আওয়ামী লীগ মার্চের মধ্যেই ফিরতেছে, এরকম একটা ঘোষণা অনেক আগে হয়ে গেছে। এবং কে কি করতেছে এগুলো তো আপনারা জানেন। তো কিছু কমেন্টস থেকে আমি আপনাদের এজন্য লোভ সামলাইতে পারলাম না। মানে আমি জাস্ট একচাটিয়া কিছু কমেন্টস নিচ্ছি, ভাই বিশ্বাস করবেন না, আমি কোনো স্লট আউট করি নাই। একচাটিয়া কিছু কমেন্টস নিচ্ছি আমি। ওই যে একটা ইম্পর্টেন্ট পার্সন কিছু কথা বলছে ওইখান থেকে, আওয়ামী লীগ আবার ফিরে আসলে বিএনপির চলে যেতে হবে। হ্যাঁ, জাস্ট কমেন্টসগুলো আপনারা খেয়াল করেন। তারপরে লিখছে আওয়ামী লীগ আসুক, বিএনপির চর্বি হয়ে গেছে, এগুলো কমাতে হবে। লেখা একটু অস্পষ্ট। আচ্ছা, দেশপ্রেমিক আর আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, বাস্তব বিশ্লেষণ, মানে যে ভাইয়াটা বিশ্লেষণ করছে ওনারটা বলছে আর কি, বাস্তব বিশ্লেষণ। আওয়ামী লীগ ছাড়া বিএনপি ঠান্ডা হবে না। আওয়ামী লীগ আসুক, আমরা চাই ফ্যামিলি কার্ড, আমাদের কোনো ইনকাম নাই, আমাদের দরকার, আমরাও চাই। আমি বলছি না যে আমি এখানে কোনো কিছু লুকাবো না। চুপ্পুর হাত ধরেই হাসিনা আসবে। আওয়ামী লীগকে ফিরে আনতে খাম্বা তারেক তাই আপাতত আওয়ামী লীগকে উপরের সংঘর্ষ ইত্যাদিতে। আচ্ছা, উনি লিখছে আসলে কি জানেন, যে নামের বিকৃতি করবেন না। আমি কোনোদিন আজকে পর্যন্ত তারেক রহমানকে আমি খাম্বা তারেক বলি নাই, বরং আমি আরো প্রতিবাদ করছি তার জন্য। যে খাম্বা আজকে যে তারেক যদি দিয়েও থাকে তারেক রহমান সাহেব, তাহলে সে সেটার মধ্যে লাইন দিচ্ছে হাসিনা, বুঝছেন? মানে তারেক কয় টাকা চুরি করছে? কিছুই করে নাই, সেই তুলনায় নগণ্য করছে হাসিনার তুলনায়। এই জন্য আমি তারেক রহমান সাহেবকে আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে মিটার বিল প্রতি মাসে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি ডিমান্ড নোট বিল, মানে এগুলো কমান, 3টা চার্জ নিয়ে যান। 1,500 টাকা ঢোকাইলে 4,500 টাকা কেটে নিয়ে যান। সম্ভব? তারেক রহমান সাহেব, কমেন্টসগুলো পড়ে শেষ করে দিচ্ছি। আওয়ামী লীগ আসুক, বিএনপি চর্বি হয়ে গেছে, বয়কট ভারত, বয়কট আওয়ামী লীগ, বয়কট বিএনপি, বয়কট হাসিনা। হ্যাঁ, মানে এই যে এই সমস্ত কমেন্টসগুলো যে মানুষ যে দেয়, মানুষের প্রতিক্রিয়া তাতে বোঝা যায় মানুষ যে কতটা মানে ক্ষুব্ধ হয়ে আছে আওয়ামী লীগের প্রতি, বিএনপির প্রতি। মানে বলার বাইরে ভাষা নাই। আপনারা কি আসলে জানেন, ওই যে যারা একটা কথা বলে না, যে যে যেই চেয়ারে গিয়ে বসেন, বা বড় বড় চেয়ারে যখন আপনারা বসেন, আপনারা যখন মানে রাস্তার যখন নেতা হন না, তখন গাছের নিচে বৈশাখ ঘাম মুছছেন। আর যখন ওই চেয়ারে গিয়ে বসেন, তখন ওই চেয়ারের নিচে মনে করেন যে এই যে জুলাইয়ের তাজা রক্ত আছে, এইটা মনে করে চেয়ার একবার বসেন। প্রতিদিন সকালে যখন অফিস করতে যাবেন, জুলাইয়ের তাজা রক্ত আপনি নিচে নিয়ে বসছেন।